আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে টমি পার্ট 2 দেখাবো আপনাদের সাথে এবং শেয়ার করব। তো দেখেন টমি ওইখানে দাঁড়ায় আছে, ওইখান দিয়ে কিন্তু এই যে আমি খাবারটা দিছি, ঠিক আছে, ওইখানে একটা ফাঁকা আছে, যেই ফাঁকাটা দিয়ে বাড়িওয়ালারা সবসময় কুকুর বিড়ালের খাবার দেয়। তো আমি আজকে খাবার দিয়ে আসলাম, অনেকক্ষণ যাবত এসে ঘোরাঘুরি করতেছে খাওয়ার জন্য। আসলে এখানে কোনো খাবার নাই, এখন এখানে কোনো খাবার তেমন একটা বাড়িওয়ালাদের দেওয়া হয় না। তো এটা অনেক আগের ভিডিও, প্রায় 3-4 বছর আগের, প্রায় 4 বছর, 3.5 বছর আগের ভিডিও। তো বিড়ালগুলো আগে ছিল, এখন কয়েকদিন যাবত অতিরিক্ত রৌদ্রের কারণে বিড়ালগুলো তেমন একটা থাকে না, খুব কম আসে। তো এই কুকুরটা নিয়ে আসলে বাড়িওয়ালাদের সাথে আমার অনেক ঝামেলা হয়ে গেছে। এই কুকুরটা কিন্তু আমার পালিত না, এই কুকুরটা কিন্তু ওই যে মসজিদের নিচে বসে থাকতো। তো গতকালকে যেই টমিরে নিয়ে ব্লগটা দিছি সেটা কিন্তু ছিল আসলে টমির সাথে আমার লাস্ট ব্লগ। তো ওইটা আমি ফার্স্টে দিয়ে দিছি এবং আজকে যেটা শেয়ার করতেছি এটাও কিন্তু মাঝামাঝি, এটাও কিন্তু প্রথম দিকের ব্লগ না। তো যাই হোক, টুমিকে আমি খাবার দিয়েছি, পিঠা দিয়েছিলাম, দুধ দিয়ে পিঠা রান্না করছিলাম, এটা একটা শীতের দিনের ব্লগ ছিল। তো সেই পিঠাটা দিয়ে আসছিলাম, তো সে একটু খাইছে, দুধ দিয়ে রান্না করা তো খাইছে। তো ওরা তো আসলে অসহায়, এবং এই টমি তো খুবই অসহায়, ও তো আসলে কারোর সঙ্গে মিশে না। ওই যে মসজিদের এখানে ফাঁকা জায়গাটাতে এইখানে সারাক্ষণ শুয়ে থাকে, একটু ক্ষুধা লাগলে বাইরে যায়, একটু খেয়ে দেয়, আসে আবার এই জায়গাটায় শুয়ে থাকে। তো ওরা আমি প্রথম দিকে আসা যখন এইখানটা দেখছি তখন খুব একটা অবাকই হয়েছিলাম যে কুকুরটা এখানে কীভাবে আসলো। তারপর ধীরে ধীরে বুঝতে পারছি কোন দিকে আসলো বা কেমনে আসা যাওয়া করে। তো আমি কিন্তু আইসা দেখছি এই কুকুরটা কিন্তু এইখান দিয়ে আইসা খাবার খাইতো এবং বাড়িওয়ালারাও কিন্তু খাবার দিত, কিন্তু পরবর্তীতে একটা সময় যায় ওরা অস্বীকার করে যে ওরা খাবার দেয় নাই, কুকুরটাকে আমি নিয়ে আসছি এবং আমার জন্য কুকুরটা আসে। যাই হোক, অনেক ঝামেলা হয়ে গেছে, এত কিছু আসলে বলা যায় না। তো কালকের যে ব্লগটা ছিল সেটা ছিল টমির সাথে আমার লাস্ট ব্লগ, এরপরে আর টমির সাথে কোনো ব্লগ হয় নাই, এরপরে কোনো টমিকে দেখাই হয় নাই। টমিটারে এখান থেকে এমনভাবে বের করে দেওয়া হয়েছে, এমনভাবে মারা হয়েছে ওকে, মানে কল্পনার বাইরে। তারপরে ও বাইরে যায় মেলামেশা করতে পারতো না কয়েকদিন। তো আমি যখন বাইরে গেলে, রাস্তায় গেলে ওরা খোঁজ খবর করতাম, কয়েকদিন দেখতাম যে গাড়ির নিচে ও শুয়ে রয়েছে এবং আমি ডাক দিলে উঠা দাঁড়াইতো। এখন তার দেখেই না, কই গেছে গা তুমি আল্লাহ জানে।